বিসমিল্লাহ ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফা ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটা বই ধরে পড়তেছি, আপনারা জানেন, যারা দু একজন নতুন থাকতে পারেন সেই জন্য জাস্ট আবার বলতেছি আমি, কিন্তু আসলে আমরা একটা বই ধরে পড়তেছি যেটা অনেকদিন হলো, শেষের দিকে বইটার নাম হচ্ছে দ্য অথরিটি অ্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ দ্য সুন্নাহ। বাংলা নাম হচ্ছে সুন্নাহর কর্তৃত্ব মর্যাদা, দলিল হিসেবে সুন্নাহর গ্রহণযোগ্যতা। আমরা আমাদের হালকাটার নাম দিয়েছি সুন্নাহর কর্তৃত্ব ও গুরুত্ব, মর্যাদা না দিয়ে গুরুত্ব দিচ্ছি। একটু তফাৎ হয় অর্থে, দুইটা অর্থ ঠিক, তারপরেও আমরা এইভাবেই করছি এটাকে আর কি। তো আজকে আমরা শেষ চ্যাপ্টারটাতে আসছি। বইয়ের 7টা চ্যাপ্টার আছে, এই বইয়ের শেষ চ্যাপ্টারটা আজকে মানে ওইটাও আমরা একটু করে কথা বলছিলাম যে শেষ চ্যাপ্টারতে কি আছে, সম্ভবত বলছিলাম। যাই হোক, না বললেও এখন বলবো। শেষ চ্যাপ্টারটার হেডিং হচ্ছে সুন্নাহর পথই হচ্ছে ইসলামের পথ। এই বইয়ের প্রপোজিশনটা যেটা বললাম যে দলিল হিসেবে সুন্নাহর গ্রহণযোগ্যতা, যেটা আমরা পড়লাম, এতদিন ধরে শিখলাম, জানলাম, সেটার একটা সামারি বলা যায় এই শেষ চ্যাপ্টারটা। এখানে প্রথমে বলতেছেন আল্লাহ ছাড়া ইবাদত লাভের যোগ্য আর কেউ ইবাদত লাভের যোগ্য নয়। শুরু করতেছেন এইভাবে, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তাই না? মানে এটা অ্যাকচুয়ালি কি, এই কথাটা হচ্ছে লাইলা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওইখানে আমরা যা বলি সেই কথাটাই আরেকভাবে বললেন যে আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কেউ ইবাদত লাভের যোগ্য নয়, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এইটাই হচ্ছে সেই শাহাদা, বা সেই দুইটা শাহাদাতাইন বলি আমরা, বা শাহাদাতানি বলি, দুইটা শাহাদা বা দুইটা সাক্ষ্য যা দিয়ে আমরা ইসলামে প্রবেশ করি। তো মানে একদম বেসিক, যখন আমরা ইসলামে এই কথা বলে প্রবেশ করি বা মুসলিম হই, অমুসলিম থেকে মুসলিম হই, অথবা মুসলিম থাকতে বা প্রতিনিয়ত এটা আমাদেরকে করতে হয়। সালাতে বলি আমরা, নানা ফর্মে বলি আমরা, আজানে বলি, সালাতে বলি, বা নামাজে বলি, মানে ইত্যাদি। আচ্ছা, এখন প্রথমাংশের অর্থ তো ক্লিয়ার। আমাদের এটা নিয়ে ডিটেলস হালাকা ছিল এই আয়োজনে, মানে এই যারা নুরুন্নাহার কোরআন ফাউন্ডেশন, কোরআন শিক্ষা ফাউন্ডেশন, ওনাদের আয়োজনেই আমরা এটা নিয়ে ডিটেলস আলাপ করছি। শাহাদার শর্ত নিয়ে বলছি, শাহাদা নিয়ে কি করছি, সেকেন্ড পার্ট অফ দ্য শাহাদা বা সেকেন্ড শাহাদা, সেটা নিয়ে আমরা আলাপ করছি। তবুও এখানে যেহেতু আসতেছে, আমরা একটু একটু করে টাচ করে যাব যে প্রথমাংশতে আমরা কি বলতেছি। এই সংশ্লিষ্ট ব্যক্তি, অর্থাৎ যে শাহাদা উচ্চারণ করলো, যে ইসলামে দাখিল হতে চাইলো বা ইসলামে প্রবেশ করতে চাইলো, সে অ্যাকচুয়ালি কি বলতেছে যে আল্লাহ ছাড়া আর কোনো কিছুকে বা কাউকে একজন ইলা বা ইবাদতের বস্তু হিসাবে সে গ্রহণ করবে না, এই অঙ্গীকার করতেছে সে এই সাক্ষ্যর মাধ্যমে। আর দ্বিতীয় অংশে সে আসলে কি বলতেছে, যে ইবাদত করার সঠিক পন্থা হিসাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখিয়ে দেওয়া পদ্ধতিকে সে গ্রহণ করবে, সেই কথাই কিন্তু সে বলতেছে। মানে আমরা এটা পড়ছি না যে দ্বিতীয় অংশের কি, দ্বিতীয় অংশের ডিটেইলস আমরা পড়ছি আগে, অন্য বই থেকে অন্য সময় পড়ছি। তারপরেও আমি বলে যাচ্ছি যে ইবাদত কবুলের শর্ত, ইমানের পরে ইবাদত কবুলের শর্ত হচ্ছে, 1 নম্বর হচ্ছে সকল ইবাদত কেবল আল্লাহর উদ্দেশ্যে করতে হবে, শুধুমাত্র আল্লাহর সাথে সম্পৃক্ত হইতে হবে, আর কোনো কিছুর সাথে না, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেও না। আমি আপনাদেরকে বলছি আগে, আবারও বলতেছি যে আমরা একটা ভুল করি, অনেকেই বলেন, মানে ভুল করে বলেন অনেকে, যে ফরজ তো ফরজ আল্লাহর জন্য করতেছি আর সুন্নত করতেছি রাসূলের জন্য। নাউজুবিল্লাহ, এটা একদম একটা শিরকি কথাবার্তা। সুন্নত রাসূলের জন্য করি না, সুন্নত, ফরজ, নফল যত ইবাদত, যত ফরমের যত ইবাদত আছে সবকিছু নিরঙ্কুশ ভাবে শুধুমাত্র আল্লাহর জন্য করি আমরা। তবে সুন্নত হচ্ছে
এইখানে যে বলতেছি যে সুন্নত সালাত বা সুন্নত ইবাদত যখন বা নফল ইবাদত বলতেছি, তখন ব্যাপারটা হচ্ছে যে যেগুলো অব্লিগেটরি না, নন অব্লিগেটরি, অর্থাৎ আল্লাহ রসুল করছেন, অব্লিগেশনের বাইরে করছেন বা নন অব্লিগেটরি হিসাবে করছেন, আমাদেরকেও বলছেন, অ্যাপ্রিসিয়েট করছেন করার জন্য, সেগুলো আমরা করি, এই জন্য আমরা সেটাকে সুন্নত বলি। কিন্তু এটাও আমরা আল্লাহর জন্য করি, নবীর জন্য আমরা কোনো ইবাদত করি না। আমাদের নবীকে আমরা পূজা করি না, তার ইবাদত করি না, তার উপাসনা করি না। বিগ ডিফারেন্স, মানে অন্যান্য অনেক দিনের সাথে, হিন্দুইজমের সাথে বা ইসের সাথে, কি বলে, মডার্ন খ্রিস্টানিটির সাথে এখনকার দিনের খ্রিস্টানিটি, বা এখনকার বলতে মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তো হয়ে গেছে এটা, মানে তখন তারপরে মানে তখন অলরেডি এটা শুরু হয়ে গেছে 315 খ্রিস্টাব্দের পর থেকে নিয়ে তো ট্রিনিটি এস্টাবলিশ হলো, এবং তারপর থেকে তারা তো ওই মানে আল্লাহ ছাড়া অন্যকে ইলা মানতে শুরু করলো, বা অন্যের করতে শুরু করলো, ইবাদত করতে শুরু করলো। ইহুদিরা যদিও রিলেটিভলি বেটার পজিশনে আছে, বিশেষ করে অর্থোডক্স ইহুদিরা, কিন্তু তারপরে অন্যান্য ভেজাল আছে, তাদের অন্য ধরনের ভেজাল আছে। যাই হোক, যেটা বললাম যে ইবাদত কবুলের শর্ত দুইটা ইমানের পরে। প্রথমটা হচ্ছে যে কেবলমাত্র আল্লাহর জন্য নিরঙ্কুশ ভাবে, মানে এক মাইক্রোনও অন্য কারোর দিকে করা যাবে না, সম্পৃক্ত করা যাবে না। আর 2 নম্বর শর্ত হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লামের দেখায় দেওয়া পদ্ধতিতে ইবাদত করা। দুটা বুঝতে পারতেছেন নিশ্চয়ই। তো এই কথাগুলাই আমরা যখন সাদা উচ্চারণ করি, তখন তার ভিতরে ইনহেরেন্ট কথা হচ্ছে, কথার ভিতরে এই কথাটাও আছে যে এই দুইটা কথা বললাম যে সকল ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্যই হইতে হবে। যেহেতু ইলাহ বলতেছি আমরা, ইলাহ কথাটার মানে হচ্ছে যিনি ইবাদত পাওয়ার যোগ্য, সেই সত্তাকে ইলাহ বলা হয়। এবং লা ইলাহা ইল্লাল্লাহ যখন আমরা বলতেছি, তখন আমরা সেটাই মিন করতেছি। আর ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বা আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অনেক ফর্মে বলা যায়, এটা বলা হয়। সেটা যখন বলতেছি, তখন তার ভিতরে ইনহেরেন্ট কথা হচ্ছে যে, বা একেবারে ইমপ্লিসিট কথা হচ্ছে যে, বা সেটা সারবস্তুর ভিতরে পড়ে বা সারমর্মের ভিতরে পড়ে যে তার দেখায় দেওয়া পদ্ধতিতে আমরা সকল ইবাদতের কাজ করব। জাস্ট ফর এক্সাম্পল ধরেন, প্রচলিত যে সালাত আমরা পড়ি, সেখানে আমরা কি করি, একটা রুকু করি, একবার রুকু করি, তাই না? একই সালাত যখন আমরা চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সালাত করি, আদায় করি, তখন কি করি, 2টা করে রুকু করি। কেন? আল্লাহ রাসূল দেখাই দিয়েছেন বলে। ফরজ সালাত বা নর্মাল সালাতে আমরা একটা রুকু করি, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সালাতে আমরা 2টা রুকু করি। জানাজার সালাতে আমরা কোনো রুকুই করি না। সবকটাকে কিন্তু সালাত বলি, সালাতুল জানাজা বলি তো আমরা। তো সবকটাই সালাত। এক এক জায়গায় আল্লাহ রসুল এক একভাবে দেখাইছেন, এবং আমরা সেইভাবে করি, তার দেখানো পদ্ধতিতে করি। জাস্ট উদাহরণ দিলাম আর কি, মনে পড়লো হঠাৎ যে যেটাকে আমরা নামাজ বলি বা সালাত বলি, সেটাই 3 সিচুয়েশনে 3 রকম ভাবে আমরা পড়ি। কেন পড়ি? কারণ ওইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাই দিয়েছে। আমাদের মন গড়া কোনো ব্যাপার নাই এখানে। ইমাম নওয়াবীর একটা পড়বো আমরা, একটা উদ্ধৃতি পড়বো, আমি একটু দেখি, একটু বড়ই আছে। এটা হচ্ছে শারহ মাতিন আল আরবাইন আন নাওয়াবিয়া, বুঝছি আমি, মানে ওই যে 40 হাদিসের ব্যাখ্যা সেখান থেকে, বা সেইখান থেকে আসছে মনে হয় তার বই। এটা ইংরেজিতে লেখা, এই জন্য যেটা আমি পড়লাম এটা ইংরেজি লেখাতে পড়লাম, আরবি লেখাটা আমার সামনে নাই। তো এখানে বলতেছেন উনি, এটা স্পষ্ট যে কোনো মানুষ যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতি নির্ধারণ করে দিয়ে গেছেন সেই অনুযায়ী কোনো কাজ সম্পাদন না করে থাকে, কোনো কাজ বলতে এখানে ইবাদতের কাজ বোঝানো হচ্ছে, ডেফিনেটলি মুআমালাতের কাজ না, তবে আল্লাহ তার সেই কাজ গ্রহণ করেন না। দিনের সেই কাজ, সেটা সালাত হোক, সেটা হজ হোক, সেটা সিয়াম হোক,
আল্লাহ সেটা গ্রহণ করেন। অনেক ওয়াইডার একটা মিনিং। কিন্তু ধরেন রোজা রাখলেন সারাদিন, কিন্তু আপনি ইফতারটা করলেন শিয়াদের মতো 17 মিনিট পরে সানসেটের, অথবা আধা ঘন্টা পরে, তাইলে কি হলো? আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে করলেন না, ইফতার করলেন না। এরকম ব্যাপারগুলো আসবে আর কি। বা উনি 5 ওয়াক্ত সালাত নির্ধারণ করে দিয়ে গেছেন, আপনি শিয়াদের মতো 3 ওয়াক্ত সালাত পড়লেন, আপনি 5 ওয়াক্ত পড়লেন না। এরকম আর কি। আরো 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 অনেক কিছু বলতে পারতাম, জাস্ট দুইটা আসলো, মানে মাথায় আসলো। আবার পড়ি, এটা স্পষ্ট যে কোনো মানুষ যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পদ্ধতি নির্ধারণ করে দিয়ে গেছেন সেই অনুযায়ী কোনো কাজ সম্পাদন না করে থাকে, তবে আল্লাহ তার সেই কাজ গ্রহণ করেন না। তা একটা বক্তব্যই হোক অথবা শারীরিক কাজই হোক। একটা বক্তব্য হইতে পারে অথবা একটা শারীরিক কাজও হইতে পারে। বক্তব্যের ভিতর ধরেন আপনি একটা খুতবা দিতেছেন, ঈদের সালাতের খুতবা কখন হয়? ঈদের সালাতের খুতবা সালাতের পরে হয়। জুমার সালাতের খুতবা কখন হয়? সালাতের আগে হয়। এখন আপনি মানুষজন চলে যাবে বলে এটা করে, কিন্তু এটা এখনো করে, আগেও করছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিরিয়ডের পরে করছে কেউ, কোন শাসক বা কোন মানুষ এই লজিকে করছে না, সালাতের আগে খুতবা দিছে যে পরে দিলে মানুষ থাকবে না, মানুষ উঠে চলে যাবে, সালাত পড়ে উঠে চলে যাবে, খুতবা শুনবে না। নাউজুবিল্লাহ, মানে এটা রাইট কে দিল তাকে? এটা আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল না। এই কথাটা যেটা আমি পড়লাম সেটা মানে এইটা। বাংলাদেশে কোন জায়গায় ঈদের সালাতের আগে খুতবা পড়ে ফেলে এই একই লজিকে, যে পরে খুতবা দিলে শুনবে না, মানুষ চলে যাবে। চলে যাক, যে যাওয়ার চলে যাক। মানে আল্লাহ তো কারো মুখাপেক্ষী না, যে থাকবে সে থাকবে, যে চলে যাবে চলে যাবে। ইবাদতের মতো করে করতে হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে করতে হবে। উনি যেভাবে দেখায় শিখাই দিয়ে গেছেন সেভাবে করতে হবে। একমাত্র ওই সমস্ত কাজগুলি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারে যেগুলোর বেলায় কর্তা, মানে যিনি করবেন, সেগুলো কেবল আল্লাহর জন্য করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করেছেন। আমার এই দুটো কথা চলে আসলো না ইবাদত কবুলের শর্ত? প্রথমটা হচ্ছে যে কেবলমাত্র আল্লাহর জন্য, আর দ্বিতীয়টা হচ্ছে আল্লাহ রাসূলের দেখায় দেওয়া পদ্ধতিতে করা। সিরাতুল মুস্তাকিমের পথে, অর্থাৎ আল্লাহর পথে তার দেওয়া দিক নির্দেশনা অনুযায়ী। কার দেওয়া দিক নির্দেশনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া দিক নির্দেশনা অনুযায়ী সিরাতুল মুস্তাকিমের পথে, অর্থাৎ আল্লাহর পথে তার দেওয়া দিক নির্দেশনা অনুযায়ী করছেন বা অনুসরণ করে করছেন। আচ্ছা, আল্লাহ বলেছেন, নিশ্চয়ই হে মুহাম্মদ তুমি সরল পথ দেখাও। কোরআনের থেকে আমরা দলিল দেখে আসছি আগে, আবারও এখানে একটু করে আসবে যে আল্লাহ সার্টিফাই করছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতুল মুস্তাকিম বা আস-সিরাতুল মুস্তাকিম যদি আমরা বলি, মানে প্রপারলি বললে সেটাই বলা উচিত, যদিও সিরাতুল মুস্তাকিম বলা হয় আমাদের দেশে, এবং এটাকে মানে আমরা তাই বুঝি যেটা মিন করতে চাওয়া হয়, কিন্তু কারেক্টলি বললে আস-সিরাতুল মুস্তাকিম বলতে হবে আর কি। তো যাই হোক, অথবা সিরাতুন মুস্তাকিমুন এভাবে বলতে হবে যদি আমরা কারেক্টলি বলি। যাই হোক, তো আল্লাহ বলতেছেন সূরা সূরা 42 নম্বর সূরা 52-53 নম্বর আয়াত পড়ে আসছি আমরা, আগের চ্যাপ্টার গুলোতে পড়ে আসছি, তারপরে আবার আসছে এখানে ইমাম নওয়াবীর কোটেশনের ভিতরে আসছে যে নিশ্চয়ই হে মুহাম্মদ তুমি মানুষকে সরল পথ দেখাও। সেই আল্লাহর পথ আকাশমণ্ডলীয় পৃথিবীতে যা কিছু আছে তার সবই যার মালিকানাধীন। লক্ষ্য করো কিভাবে সকল কর্মকাণ্ড আল্লাহর দিকে ফিরে যায়। এটা একটা আয়াত কোট করছেন, আর সেকেন্ড আয়াতটা আয়াত কোট করছেন সূরা বাইয়িনার 5 নম্বর আয়াত, 98 নম্বর সূরা 5 নম্বর আয়াত, সূরা বাইয়িনার 5 নম্বর আয়াত। তাদেরকে এছাড়া কোনো নির্দেশ দেওয়া হয়নি যে তারা খাঁটি মনে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করবে, সালাত কায়েম করবে এবং যাকাত দিবে। এটাই সঠিক ধর্ম। আচ্ছা, দুইটা বললেন, দুইটা আয়াত কোট করলেন, এখানেই তার ইটা শেষ, ইমাম নওয়াবীর ইটা শেষ। ইমাম নওয়াবী যা বলছেন সেই উদ্ধৃতিটা এখানে শেষ।
এখান থেকে আমরা কি বুঝি? যে কোনো মানুষের ইমানের ঘোষণা নিহিতার্থের একটা অংশই হচ্ছে এটা। ইমানের ঘোষণা মানে কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা বলছি আগে ইমানের ইমানের স্টেটমেন্ট যদি আমরা বলি, স্টেটমেন্ট অফ ফেথ যদি বলি আমরা, বা ডিক্লারেশন অফ ফেথ যদি বলি, অথবা যেভাবে আমরা শাহাদা বলি, সাক্ষ্য দেওয়া, সেখানের একটা অংশ হচ্ছে কি রাসূলকে অনুসরণ এবং অনুকরণ করা। মানে আপনি রাসূলকে অনুসরণ করবেন এবং অনুকরণ করবেন। আসলে নবীর সুন্নাহই হচ্ছে ইসলাম। এইখানে কনক্লুশনে আসছে, যেটা নিয়ে আমরা এই চ্যাপ্টারটা পড়তেছি। নবীর সুন্নাহই হচ্ছে ইসলাম। তার মানে কি ইসলাম ইজ ইকুয়াল টু সুন্নাহ। আমরা আগে বলছিলাম না একটা ইকুয়েশন, নো সুন্নাহ নো ইসলাম। সিম্পল কথা। তবে সেই সুন্নাহর মিনিং কিভাবে বুঝতে হবে? অ্যাজ এ হোল বুঝতে হবে, অ্যাজ এ কনসেপশন, পারসেপশন বুঝতে হবে, সেই হিসাবে বুঝতে হবে। এটার মানে এটা না যে একদিন দাঁত মেসওয়াক করেন নাই আপনি মেসওয়াক দিয়ে আপনার ইসলাম চলে গেছে, তা না। এটার মানে হচ্ছে সুন্নাহ এজ এ কনসেপ্ট বা একটা পারসেপশন হিসাবে সুন্নাহ ছাড়া কোনো ইসলাম নাই। অর্থাৎ ইসলামকে আপনি পালন করতে পারেন যদি আপনি সুন্নাহ জানেন, সুন্নাহ অবলম্বন করেন এবং সুন্নাহ অনুসরণ করেন, তবেই। যেটা বললাম যে আপনার ধরেন জানাজার সালাত, নরমাল সালাত, চন্দ্রগ্রহণের সালাত কিভাবে করবেন আপনি? নবীর দলিল ছাড়া কিভাবে করবেন আপনি? করার কোনো রাস্তাই নেই। এইভাবে ইসলামের ইবাদত বলতে যা কিছু বুঝবো আমরা, তা একমাত্র আমরা নবীর দেখায় দেওয়া পদ্ধতি থেকে জানি বা শিখি, আর কোনো রাস্তাই নেই। কারণ আল্লাহ এগুলো ডিটেলস কোরআনে বলেন নাই। যেহেতু যে মানুষটা বলবে তাকে দেখাই দিছেন, সুতরাং ডিটেলস বলেন নাই। তাইলে কোরআন মানে এই 604 পৃষ্ঠায় না হইয়া 6 কোটি পৃষ্ঠাতেও শেষ হইত না, যদি আপনি ওইভাবে করতে চাইছেন। কত কিছু জিজ্ঞেস কর, কত কিছু প্রশ্ন থাকতে পারে আপনার। মাফ করবেন, এটা আমরা পড়ে আসছি যে প্রতিটি জিনিস দেখাই দিয়ে গেছেন, হাউ টু ডু ইট, ওযু করা, সালাত, সিয়াম, হজ বলছেনও আমার কাছ থেকে শিখে নাও, এবং সাহাবীরা সেটাই করছেন। প্রতিটি জিনিস খুঁটিনাটি তার কাছ থেকে জেনে নিছেন, তার কাছ থেকে বুঝে নিছেন, তাদের সামনে কোরআন নাজিল হয়েছে। এটা এই জন্য নয় যে কোরআনের প্রয়োজন নেই, এর মানে এটা আমরা বলতেছি যে কোরআনের প্রয়োজন নাই, তা না, কিন্তু মোটেই তা না। অ্যাপ্লাইড দিন, অ্যাপ্লাইড কোরআন হচ্ছে সুন্নাহ। সুন্নাহটাকে কিভাবে, কোরআনকে কিভাবে অ্যাপ্লাই করবেন সেটা সুন্নাতে। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু আনহা কি বলছেন? ওয়াকিং কোরআন বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, বা বলছেন যে মানে তার চরিত্র, মানে তোমরা কি কোরআন পড়ো নাই, কোরআনই হচ্ছে তার চরিত্র, এরকম ছিল সামারিটা আর কি। বরং এই জন্য যে এটাই হচ্ছে কোরআনের শিক্ষাগুলোর বাস্তব প্রয়োগ। অ্যাপ্লাইড কোরআন বললাম না, বাস্তব প্রয়োগ, মানে বাস্তবে কোরআন কিভাবে অনুসরণ করবেন, কিভাবে প্রয়োগ করবেন, সেটাই হচ্ছে সুন্নাহ। এছাড়া ইসলামের এই পথ, সুন্নাহর পথ, এটাই হচ্ছে ইসলামের একমাত্র বৈধ সঠিক বহিঃপ্রকাশ, একমাত্র বৈধ। এটা অনেকগুলার একটা না, দি ওয়ে, দি পথ, অনেকগুলার একটা না। ব্যাপারটা এরকম নয় যে আমাদের সামনে নানা পথ খোলা রয়েছে এবং তার সবকটি আমাদের আল্লাহর সন্তুষ্টির পথে নিয়ে যায়। আমাদের সামনে অনেক পথ খোলা আছে, তার সবকটাই আল্লাহর সন্তুষ্টির কাছে নিয়ে যাবে, ব্যাপারটা তা না। বরং একটি এবং একটি মাত্র রূপ ইসলামের কারেক্ট, সেটা হচ্ছে আল্লাহ রাসূল এবং তার সাহাবীরা যার উপর ছিলেন। বাকিগুলা ডেভিয়েশন, উৎপথগামী, বিদআতি, মুবতাদি যাদেরকে আমরা বলি, এন্ড সো অন। একটা হাদিস পড়বো আমরা, আব্দুল্লাহ ইবনে মাসউদের সূত্রে বর্ণিত হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশ্যে একটি সরল রেখা আঁকলেন, তারপর তিনি বললেন, এটা হচ্ছে আল্লাহর রাস্তা। মাটিতে দাগ দিয়ে আঁকছিলেন। তারপর তিনি ওই রেখার বাঁ পাশে এবং ডান পাশে রেখাসমূহ আঁকলেন, আরো কিছু রেখা আঁকলেন, বাঁকা বা ইনক্লাইন্ড। তারপর তিনি বললেন, এগুলো হচ্ছে বিচ্যুত পথ। এইগুলো খেয়াল করেন, ওটা কিন্তু সিঙ্গুলার বলছেন আর এটা প্লুরাল বললেন।
এগুলো হচ্ছে বিচ্যুত পথ। বিচ্যুত পথ অনেক হইতে পারে, এটা তো আমরা এমনি বুঝি। দুইটা পয়েন্টের ভিতরে শর্টেস্ট ডিস্টেন্স কি? সরল রেখা, যেটাকে আমরা বলি। আর ওই দুইটা পয়েন্টকে আপনি হাজার হাজার রেখা দিয়ে কানেক্ট করতে পারেন, কিন্তু ওইগুলো বক্র রেখা হবে। সরল রেখা কেবল একটি এবং একটি হবে। সিম্পল জিওমেট্রি। বললেন এগুলো হচ্ছে বিচ্যুত পথ, এর প্রতিটিতে একটি শয়তান রয়েছে যে সেই পথের দিকে ডাকে। স্কলাররা এটাকে মানুষ শয়তান বুঝছেন, জিন শয়তান না। যে এই এই পথগুলোর উপরে একটা করে মানুষ শয়তান থাকে। এই যে যে সমস্ত আছে, ফেরকা আছে বা ডেভিয়েন্ট পাথ আছে, সেগুলোর লিডার আছে না, সেগুলোর লিডার আছে। সেটা মুরজিয়াদের লিডার আছে, খারেজিদের লিডার আছে, শিয়াদের লিডার আছে। শিয়াদের যদিও একটু অন্য ব্যাপার, যাই হোক, তারপরেও যদি আমরা বলি আর কি, যে ডেভিয়েশনের সবকটা লিডার আছে না, তারা সেদিকে ডাকতেছে, আপনাকে আমাকে প্রতিনিয়ত ডাকতেছে। আপনার কত রকমের সেক্ট আছে, মাতুরিদি আছে, আশারি আছে, তারা সেদিকে ডাকতেছে আপনাকে প্রতিনিয়ত। কোরআনিয়ন আছে, সেদিকে ডাকতেছে। তারপর তিনি তিলাওয়াত করেন। এইটুকু বলার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিম্নলিখিত আয়াতটা তিলাওয়াত করেন। নিশ্চয়ই এটাই হচ্ছে আমার সরল পথ। সূরা আল আনআম 153 নম্বর আয়াত, খুব ফেমাস আয়াত এটা। নিশ্চয়ই এটাই হচ্ছে আমার সরল পথ। ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান। আচ্ছা, আল্লাহ বলতেছে নিশ্চয়ই এটাই হচ্ছে আমার সরল পথ, এটা অনুসরণ করো এবং অন্য পথগুলো অনুসরণ করো না। সিঙ্গুলার বললেন আল্লাহ, সিঙ্গুলার। এটাই এই জন্য বললাম যে ইসলামের শুদ্ধ রূপ একটাই। আমি বলতেছি যেটা আমারটাই, আপনি আপনি তাকিক করে নেন সেটা কোনটা, কিন্তু শুদ্ধ পথ একটাই। নানা মত নানা পথ বলে যে আল্লাহর কাছে যাওয়ার কি একটাই রাস্তা আছে? কত রাস্তা আছে, কত দিক দিয়ে আমরা যাইতে পারি। এটাই হচ্ছে একটা অত্যন্ত বড় ফেলাসিয়াস কথা, এবং এই ট্র্যাপে পড়বেন না। এগুলা হলো আউল বাউল ফাউল সুফি দরবেশদের কথা। এগুলা ইসলামের কথা হচ্ছে একটাই পথ, শুদ্ধ পথ। আবার পড়ি আয়াতটা, নিশ্চয়ই এটাই হচ্ছে আমার সরল পথ। সিঙ্গুলার বলতেছেন আল্লাহ। যারা আরবি একটু জানেন, হাজা সিঙ্গুলার আপনারা জানেন। এটা অনুসরণ করো এবং অন্য পথগুলো অনুসরণ করো না। এখানে কিন্তু প্লুরাল বললেন, সুবুল সুবুল বলছেন, প্লুরাল। অন্য পথগুলো অনুসরণ করো না, সেগুলো ব্র্যাকেটে অন্য পথগুলো তোমাদেরকে তার পথ থেকে বিচ্যুত করে দেবে, মানে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দেবে। খুব ইম্পর্টেন্ট আয়াত, খুবই ওয়াইডলি কোটেড আয়াত। প্রায় খুতবা অথবা ইসলামিক আলোচনাতে আসে এই আয়াতটা, এবং মানে এটা পন্ডার করার মতো একটা আয়াত সবাই আর কি। আমরা তো মানে ধরেন এখানে অনেকেই হয়তো একদম সেকুলার একটা ব্যাকগ্রাউন্ড থেকে এসে মুসলিম হয়েছি, বা মুসলিম হয়েছে বলতে মানে প্র্যাকটিসিং মুসলিম হওয়ার চেষ্টা করতেছি, সেটা বুঝাচ্ছি। আমি বলতেছি যে আগে কাফের ছিলাম সবাই, কিন্তু মানে এই বুঝটা খুব ইম্পর্টেন্ট। এই বুঝটা খুব ইম্পর্টেন্ট যে শুদ্ধ পথ একটাই। তাহলে কি হবে? আপনি সেটা সার্চ করবেন, নিজেকে সেটার উপর নিয়ে যেতে থাকবেন, কমপ্লেসেন্ট হবেন না। আর যদি তা না করি তাহলে কি হবে? আর তুমিও ঠিক আছো, আমিও ঠিক আছি ভাই, তুমি তোমারটা করো, আমি আমারটা করি, সমস্যা কি? তুমি মাজার পূজা করো, আমি আরেকটা কিছুর খানকায় বসি গিয়া মানে আরো কিছু করি, বা অন্য কিছু। আমি আমি লোটা বদনা নিয়ে বাইরে হয়ে যাই এই করতে, দাওয়াত দিতে, মানে অনেক কিছু আছে না, কত রকমের কত কত কিছু আছে দুনিয়াতে। এটা ছিল। এরপরে সূরা যুখরুফ 43 নম্বর সূরা 43 নম্বর আয়াত কোট করতেছেন। তোমার কাছে যে ওয়াহী পাঠানো হয়েছে, আল্লাহ বলতেছেন, তোমার কাছে যে ওয়াহী পাঠানো হয়েছে তা আঁকড়ে ধরো, নিশ্চয়ই তুমি সিরাতুল মুস্তাকিমের উপর রয়েছ। তাহলে দুইটা জিনিস বুঝলাম, একটা হলো আল্লাহর সরল পথ, সঠিক পথ, আল্লাহর পথ একটাই। আর এই আয়াতটাতে শেষ যে আয়াতটা পড়লাম সূরা যুখরুফের আয়াত, এখানে আল্লাহ সার্টিফাই করতেছেন যে আল্লাহ রাসূল সেই পথের উপর আছে।
সুতরাং তার পথ ছেড়ে, তার এবং তার সাহাবীদের পথ ছেড়ে, যেটা যেভাবে তিনি এটাকে ডিফাইন করে গেছেন আল্লাহ রাসূল, তার এবং তার ইসের পথ ছেড়ে, সাহাবীদের পথ ছেড়ে যদি আপনি অন্য কোনো পথই করেন, তাহলে আপনি সিরাতুল মুস্তাকিমের উপর থাকবেন না। অথচ আপনি দিনে অন্তত 17 বার যিনি নামাজ পড়েন, উনি বলতেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। অথচ তার সেই প্রার্থনাটা, তার সেই দোয়াটা, তার সেই চাওয়াটা মিনিংলেস, কারণ তিনি নিজেকে ওটার উপর নিয়ে যেতে চাচ্ছেন না। বলতেছেন যে আমাকে পথ দেখাও, সরল পথ দেখাও, কিন্তু সরল পথের উপর তিনি নিয়ে যেতে চাইতেছেন না। তিনি যেখানে আছেন ওইখানেই মনে করতেছেন ভালো আছেন। কমপ্লেসেন্সি যেটাকে আমরা বলি, নিজের বর্তমান অবস্থার উপরে সুখী থাকা, খুশি থাকা, পরিতৃপ্ত থাকা। আচ্ছা, এরপরে আল্লাহ আরেকটা আয়াতে বলতেছেন, যেটা আমরা পড়ে আসছি একটু আগে, সূরা শুরা 52 নম্বর আয়াতে বলতেছেন, তুমি নিশ্চয়ই এমন পথের নির্দেশনা দাও যা কিনা সরল। এখানেও আল্লাহ সিরাতিন মুস্তাকিমিন বলতেছেন, যেটা আমি বললাম যে এটা আর কি, একটা হলো ডেফিনেট, একটা ইনডেফিনেট করে বললে এইভাবে, একটা বললে এরকম করে বলি আমরা আরবি ভাষায়, তানবিন দিয়ে বলি। ওয়ালাদুন হাসানুন মার্কা, ওয়ালাদুন হাসানুন যখন বলি একটি ভালো ছেলে বলতেছি আমরা, সেরকম সেই ফর্মটা আর কি এখানে। নিশ্চয়ই তুমি এমন পথের উপর, নিশ্চয়ই তুমি এমন পথের নির্দেশনা দাও যা কিনা সরল। আল্লাহ বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পথের উপর আছেন, আরেকটা বললেন যে ওই পথের দিকে, ওই পথ দেখান মানুষকে তিনি, যেটা সরল পথ বা সিরাতুল মুস্তাকিম। আচ্ছা, কেউ যদি দাবি করে, এরপরে বলতেছেন কেউ দাবি করতে পারে যে সে নবীর করে, যে নবীর সুন্নাহ সিরাতুল মুস্তাকিম বা সরল পথ নয়। এখন যদি কেউ বলে যে নবীর সুন্নাহ, যেটা নবীর ওয়ে অফ লাইফ, অথবা নবীর ইবাদত, বা নবী আমাদের যা দেখায় গেছেন, যেভাবে যেভাবে ইবাদত করতে বলছেন, যেভাবে মুআমালাত করতে বলছেন, যে অর্ডারে সাজাইছেন, কোনটাকে অব্লিগেটরি বলছেন, কোনটাকে মানে রিকমেন্ডেড বলছেন, কোনটাকে মুবাহ বলছেন, কোনটাকে মানে যেটা যেভাবে বলে গেছেন, সেগুলা বাদ দিয়ে কেউ যদি বলে যে মানে নবীর সুন্নাহ সিরাতুল মুস্তাকিম বা সরল পথ নয়, এতক্ষণ ধরে আমরা যা পড়লাম সেটার আলোকে বলতেছেন, তবে সে আল্লাহ কোরআনে যা বলেছেন তার বিরোধিতা করছে, সে আসলে কোরআনই মানে না। সো কোরআনীয়নরা যখন আপনাকে এই কথা বলবে, প্রথম ইমপ্রেশন আপনার যেটা হবে যে সে আসলে কোরআনই মানে না। কোরআনই মানে না, সে সুন্নাত তো পরের কথা, কোরআনই মানে না। সে করে, সে ক্লেম করে যে সে কোরআন মানে, কিন্তু আদতে সে কোরআন মানে না। এরপরে বলতেছেন, আরেকটা হাদিসে চলে যাই আমরা, এটা তিরমিজির হাদিস, আলবানির মতে হাসান। এটা এই হাদিসে কোট করার আগে বলতেছেন, আল্লাহ সন্তুষ্টি লাভের এবং জান্নাতের কেবল একটি এবং একটিই শুদ্ধ পথ রয়েছে। যে কথাটা আমি আগে বলছি, এটা ব্যাংক করলেন আবার, একটি এবং একটি। ম্যাথমেটিক্স এর ভাষায় আমরা বলি না ইফ অ্যান্ড অনলি ইফ, বা এই ধরনের কতগুলো আছে যে মানে একেবারে একেবারে মানে কোন রকম ফাঁক থাকে না কথার ভিতর, সেরকম একটা কথা। একটি এবং একটি শুদ্ধ পথ রয়েছে, আর সেটা হচ্ছে সুন্নাহর পথ, কোরআনের বাস্তব ও প্রায়োগিক রূপ যেটা, সেটার পথ। এখন একটা হাদিস, যে হাদিসটা আমরা পড়বো সেটা কোট করতেছেন, ইসরায়েলি গোত্রগুলো 72টি ধর্মীয় ফেরকায় বিভক্ত হয়েছিল, আমার উম্মাহ 73টি ফিরকায় বিভক্ত হবে, সেসবের সবকটি জাহান্নামে যাবে একটি ছাড়া। কি কঠিন কথা, চিন্তা করেন, সবকটাকে জাহান্নামে যাবে বলতেছে। চির জাহান্নামী না, অফকোর্স, কেউ হয়তো চির জাহান্নামী হইতে পারে যদি তার ঈমান টোটালি নষ্ট হয়ে গিয়ে থাকে, সেটা অন্য কথা, কিন্তু এখানে চির জাহান্নামী মিন করা হয় না। এখানে মিন করা হয়েছে যেটা আমরা সোজা ভাষায় বললে দে উইল এন্ড আপ ইন জাহান্নাম, এই কথাটা বলতেছে, সবকটা এক্সেপ্ট ওয়ান। তারা মানে সাহাবীরা বললেন, সেটি কোনটি হে আল্লাহ রাসূল, সেটা কোনটা? তিনি উত্তর দিলেন, যার উপর আমি এবং আমার সাহাবীরা রয়েছি, ব্র্যাকেটে সেটা যারা অনুসরণ করে তারা ছাড়া, সেটা যেটার উপর আছে সেটার উপর যারা থাকবে তারা ছাড়া বাকিরা
জাহান্নামে যাবে। কি কঠিন কথা চিন্তা করেন, মানে যার মনে সামান্যতম ভয় আছে জাহান্নামে, যে সামান্যতম বিশ্বাস করে জাহান্নামে, তার তার মানে বুকটা কেঁপে ওঠা উচিত এই কথাটা শোনার পরে, বা সুন্নাহ অস্বীকার করার আগে, বা কোরআনিয়ন হওয়ার চিন্তা করার আগে। আসলে পড়ে না তো, পড়াশোনা কেউ করে না। মেইন কথা যেটা, পড়াশোনা মারা গেছে, পড়াশোনার কালচার মারা গেছে। এখন মানুষ পড়ে হলো একটা স্ট্যান্ডার্ড মোবাইল ফোন, যেগুলা স্যামসাং হোক আইফোন হোক, একটা সাইজ আছে না, ওর অর্ধেক স্ক্রিন পড়ে মানুষ। অর্ধেক স্ক্রিনের বেশি পড়লে থাকলেই আর মানুষের আর ধৈর্য থাকে না। এটা আমাদের অবজারভেশন আর কি। যদিও তারা লুজারদের দলে, অফকোর্স, যদি না আল্লাহ যেটা ইকরা দিয়ে কোরআন শুরু করছেন, পড়তে বলছেন, আমরা যদি সেটা মুখ ফিরায় নেই, ডেফিনেটলি আমাদের ক্ষতি, বা আমরা ক্ষতিগ্রস্তদের দলে থাকবো। কিন্তু আসলে তো তাই, এখনকার মানুষের পড়ার ধৈর্য নেই, পড়ার ধৈর্য নাই, বা পড়াটা মানে আমরা বলি না যে এখন আমরা পোস্ট ট্রুথ এরাতে বসবাস করতেছি, মানে সত্য সত্য যেটাকে বলে, বা ট্রুথ যেটাকে বলে, সেটা নাই আর দুনিয়াতে। পোস্ট ট্রুথ এরা বলে অনেকে। মানে এখন হচ্ছে সব কেওস, যে যত শাউট করতে পারবে তারটা তত গ্রহণযোগ্য। এই যে খবরের চ্যানেলগুলা বলেন, বা দুনিয়া, সারা দুনিয়ায়, বাংলাদেশ বলেন, সারা দুনিয়ায় যারা আছে, এর কতটুকু বিশ্বাস করবেন, কতটুকু করবেন না, ভেরি ডিফিকাল্ট একটা ভেরি ডিফিকাল্ট একটা কোয়েশ্চেন, বা ভেরি ডিফিকাল্ট একটা ব্যাপার এটা। আপনি সাদ্দাম হোসেনের এগেনস্টে যখন প্রথম যুদ্ধটা করলো আমেরিকা, তখন বলল যে কুয়েতে নাকি ইনকিউবেটরের ভিতরে বাচ্চারা মারা গেছে, বিকজ সাদ্দাম হোসেনের ফোর্সেস কুয়েত দখল করছে এবং হসপিটাল গুলাকে যেভাবে অকেজো করে দিছে বা এই করছে ইত্যাদি। তারপরে মালয়েশিয়ান একজন ইয়ে আছেন, রাইটার আছেন, আমি জানি উনি বেঁচে আছেন কিনা এখনো, হুইল চেয়ারে ছিলেন, চন্দ্রা মুজাফফর। উনি উনি মুসলিম এবং উনি পুরুষ মানুষ আর কি, চন্দ্রা শুনলে যাই মনে হোক। উনি তার একটা বইতে লিখছেন যে there was মানে নো সাচ হসপিটাল এবং ইনকিউবেটর কিছুই না, সব পুরাটাই হচ্ছে বানোয়াট, পুরাটাই বানোয়াট। সাদ্দাম হোসেন বা ইরাককে অ্যাটাক করার জন্য, এই অ্যাটাকটাকে একটা মুসলিম দেশকে একটা কাফের দেশ অ্যাটাক করবে, অলবিট সৌদি আরবের পক্ষ নিয়ে যাই হোক, সেই অ্যাটাক বা ইসের কুয়েতের পক্ষ নিয়ে, সেই অ্যাটাক করাটাকে জাস্টিফাই করার জন্য এই প্রপাগান্ডাতে তারা চালাইছে। অথচ এটা শুনলে কত কষ্ট লাগে না? যে কোনো মানুষের ব্যাপারে যদি আপনি এটা শোনেন যে একটা হসপিটাল ইনকিউবেটরের বাচ্চারা ছিল, সেই পাওয়ার কেটে দিছে, সে বাচ্চাগুলো মারা গেছে বা ই হয়েছে, কিরকম লাগবে আপনার? মানে এটা ছিল অভিযোগ সাদ্দাম হোসেনের আর্মির বিরুদ্ধে, বাট কোনো হসপিটালও ছিল না, কোনো ইনকিউবেটরও ছিল না। এটা চন্দ্রা মুজাফফর, তার ইসে, ওনার বইটার নামটা, এক্সাক্ট নামটা মনে নেই, আমার কাছে আছে বইটা, মালয়েশিয়ান রাইটার, মালয়েশিয়া থেকে কেনা বই। তো সেটাতে বলতেছেন যে এই ব্যাপার, মানে প্রপাগান্ডা কাকে বলে আর কি। তো ডিসইনফরমেশন বলা বই আছে একটা, আমেরিকার থেকে পাবলিশ বই, যেটাতে দেখবেন যে কিভাবে মিথ্যা কথা বলে তারা, এবং সেই মিথ্যা কথাগুলো আমরা খাই বা গিলি। আচ্ছা, আসেন এখানে একটা জিনিস খেয়াল করব আমরা, যে অন্যান্য ফিরকা যেগুলাকে, ফিরকা মানে আমি বলছিলাম, ফিরকা কথাটা কই থেকে আসছে আপনাদেরকে বলছিলাম, ফারাকা থেকে আসছে। ফারাকা, ফিরকা, জামা, জামাত। জামা মানে জড়ো করা, একত্রিত করা, সেখান থেকে জামাত কথাটা আসছে। জামাতের উল্টাটা হচ্ছে ফিরকা, ভাগে ভাগে, মানে মানে বিভিন্ন ভাগে বিভক্ত হওয়া বা করা, যে ব্যাপারটা। তো সেখান থেকে ফিরকা কথাটা আমরা বলি। যে অন্যান্য ফিরকাগুলো, এটা বুঝতে হবে, অন্যান্য ফিরকাগুলাও কিন্তু তার উম্মার অংশ। এইটা একটা ভালো, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট বুঝ। কাউকে আপনি দেখলেন যে সে, অফকোর্স স্কলাররা বলবেন কে কি, বা রাষ্ট্রযন্ত্র বা কাজী বলবেন কার অবস্থান কি, কিন্তু স্বাভাবিকভাবে ধরেন কেউ একটা বেদাতের কাজ করলো, সাথে সাথে আমরা কোনো রুলিং এ বা কনক্লুশনে পৌঁছাবো না যে উনি ইসলামের বাইরে, বা উনি মুসলিম না, বা উনি উম্মার একজন না, তা কিন্তু বলবো না আমরা, তা বলবো না। কারণ আপনার আল্লাহ রসুল এই হাদিসে বলতেছেন যে আমার উম্মাহ ৭৩টি ফিরকায় বিভক্ত হবে, তথাপি তাদেরকে উনি এই উম্মার অংশ বলতেছেন। এটা কিন্তু একটা ভালো, এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট, আপনার খুব ইম্পর্টেন্ট আন্ডারস্ট্যান্ডিং। তারা কি হবে? তারা জাহান্নামের শাস্তির একটা অংশ ভোগ করবে হয়তো,
যাদের কথা বলছেন জাহান্নামে এন্ড আপ করবে, যতক্ষণ না আল্লাহ তাদের ক্ষমা করে দেন। আল্লাহ তাদের চাইলে ক্ষমা করে দিতে পারেন, বিকজ তারা তো কুফরের বা শিরকের ইসে নাই, ওই পর্যায়ের না। ওই পর্যায়ে হইলে তার অন্য ব্যাপার, কিন্তু ওই পর্যায়ে না হইলেই কি মানে কবিরা গুনাহ, তার মানে কুফর শিরকের নিচে কি, শিরকের নিচের যে কোনো গুনাহ কি পর্যায়ে, কবিরা গুনাহ মানে বড় গুনার পর্যায়ে। তো সেই পর্যায়ের যে আল্লাহ তো বলছেন সূরা নিসার 48 নম্বর আয়াতে, যাকে খুশি তাকে মাফ করে দিবেন। তো সেটা সেটা যাকে খুশি তাকে মাফ করে দিতে পারেন আল্লাহ। এটাই বলতেছেন যতক্ষণ না আল্লাহ তাদের ক্ষমা করে দেন। সুন্নাহর পথ থেকে বিচ্যুত হওয়ার ভয়ঙ্কর পরিণতিতেই জাহান্নামের আগুনের এই শাস্তি। জাহান্নামের এই তো আমি কয়েকদিন আগে বললাম না যে আমার ছেলের একটা এই প্রোগ্রাম হইতেছিল, ওখানে সে একটা উদাহরণ দিচ্ছে, আমি জিনিসটা কখনো চিন্তা করি নাই, গতদিনও আপনাদের বোধহয় বলছি, সরি যদি রিপিটেড হয়। সে বলছে যে আমার আঙ্গুলের একটা আঙ্গুলের একটা মার্ক বা একটা ভাঁজ হয় না আঙ্গুলের টিপটা, যেটা আর কি, একটা আঙ্গুল সারা শরীরে, ওইটা ধরেন জাহান্নামের আগুনে আছে, আর আপনার গোটা শরীর জান্নাতে আছে। আপনি নিতে পারবেন এটা? আপনি নর্মাল আগুনে নিতে পারবেন না। আপনাকে এখনই বলি যে আপনার পুরা শরীরটা একদম 5 স্টার ইসের ভিতরে আছে, আপনার 5 স্টার হোটেলের এসি স্যুটের ইসে আছে, আপনার পরিবেশে আছে, শুধু আঙ্গুলের ডগাটা আপনার নিচে একটা মোমবাতির ফ্লেম জ্বালায় রাখা হয়েছে। আপনি কোনো সুখ এনজয় করতে পারবেন না। তাহলে চিন্তা করেন মানে আমরা মানে জাহান্নামের পসিবিলিটিটা আমরা কি করে মানে মনে করি যে ইটস ওকে, বা গেলেও একটু অল্প সময় যাবো, এই চিন্তাটাই আসলে এই দুঃসাহসী হওয়া উচিত না আমাদের। আমরা এটা টাকনুর নিচে কাপড় পরা প্রসঙ্গে বলতেছিলাম যে টাকনুর নিচে যতটুকু ঝুলে থাকবে কাপড়, সেই অংশটা জাহান্নামে থাকবে। মানুষ যে জান্নাতে আছে কিন্তু তার ওই অংশটা জাহান্নামে আছে। ধরেন কথার কথা, কি কি করুন একটা অবস্থা সেটা। সে কি জান্নাত এনজয় করতে পারবে? প্রশ্নই ওঠে না করা। সুতরাং জাহান্নামকে লাইটলি নিব না আর কি। আমার বিশ্বাসীদেরকে আমি বলতেছি জাহান্নামকে আমরা লাইটলি নিব না। আচ্ছা দেখা যাবে বয়স হোক না, বুড়া হই, তারপরে ঠিকঠাক করে নিব, তবা করে ফেলবো, থুক্কু ওই হিন্দুরা যেরকম গঙ্গা স্নান করে ওরকম আমরা একটু হজ করে চলে আসলাম, উমরা করে চলে আসলাম, সুদ ঘুষ যাই খাইছি সব ঠিক হয়ে যাবে। এই চান্স যেন আমরা না নেই, এই পসিবিলিটি যেন আমরা মাথায় না রাখি কোনোভাবে। আচ্ছা, একটু আগে আমরা এট দ্য সেম টাইম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা তার পথে থাকবে, তার এবং তার সাহাবীদের পথের উপর থাকবে, তাদেরকে সুসংবাদও দিয়েছেন। দুঃসংবাদ যেমন দিয়েছেন যারা থাকবে না তাদের, যারা থাকবে তাদেরকে সুসংবাদও দিয়েছেন। কি বলছেন? আমার উম্মার একটি অংশ সত্যের উপর থেকে বিজয়ী থাকবে, এবং যারা তাদের ত্যাগ করবে তারা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। ত্যাগ করে যাবে, অনেক সময় ত্যাগ করে যাবে। এখন আমরা মাইনরিটিও না, মানে আমরা বলতে আমি আমাকে সার্টিফাই করতেছি, মানে যা হওয়ার চেষ্টা করতেছি আমরা, টাইনি মাইনরিটিও না আমরা মানে মানে সমুদ্রে এক ফোঁটা বৃষ্টির মতো অবস্থা আমাদের। কিন্তু তারপরে আমরা যদি এই ডেফিনেশন ফুলফিল করতে পারি, তাহলে আমরা কিন্তু তাইফা মানসুরা অথবা ফেরকাতুন নাজিয়া, বিজয়ী দল বা সাহায্যপ্রাপ্ত দল অথবা নাজাত প্রাপ্ত দল ইনশাআল্লাহ, যদি আমরা সেটা ফুলফিল করতে পারি। আমি বলতেছি যে আমরা করছি, বাট যদি করতে পারি। আমার উম্মার একটি অংশ সত্যের উপর থেকে বিজয়ী থাকবে, তাইফা মানসুরা, ভিক্টোরিয়াস দল, এবং যারা তাদের ত্যাগ করবে তারা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। ক্ষতি করতে পারবে না কোন সেন্সে বলতেছেন? তাদেরকে বিচ্যুত করতে পারবে না। বিজয়ী বলতেও কিন্তু এটাই বলতেছেন, বিজয়ী মানে আপনার পতাকা গেড়ে ফেলছেন, সারা পৃথিবীতে আপনার পতাকা উঠতেছে তা না, কিন্তু বিজয়ী মানে আপনাকে ডেভিয়েট করতে পারবে না, সেই সেন্সে বিজয়ী। ব্র্যাকেটে তারা সেই অবস্থার উপরে অব্যাহতভাবে থাকবে, এটাই হচ্ছে যে আপনাকে ক্ষতি করতে পারবে না, যেটা যতক্ষণ না আদেশ আসে। আদেশ মানে আল্লাহর আদেশ আসে, অর্থাৎ কিয়ামত চলে আসে, এবং তখনও তারা সেই অবস্থাতে থাকবে। কিয়ামতের ঠিক আগে সব মুসলিম বলে বিশ্বাসীরা থাকবে না, সেই কথা বোঝানো হচ্ছে এখানে। কিয়ামতের ঠিক আগের ব্যাপার। কিয়ামত কোন বিশ্বাসী কিয়ামত দেখবে না, এটা হচ্ছে আহলে সুন্নাত জামার আকীদার অংশ। কেবলমাত্র কাফের মুশরিকরাই কিয়ামত দেখবে, মুসলিমরা কিয়ামত দেখবে না। এটা হচ্ছে মুসলিমের হাদিস, আমরা যেটা পড়লাম শেষ করলাম।
প্রত্যেক মুসলিমের, আপনি আমি যারা আজকে শুনতেছেন, এটা প্রত্যেক মুসলিমের উচিত মনে এই আকাঙ্ক্ষা পোষণ করা যে সে যেন ওই দলের অন্তর্ভুক্ত হতে পারে। তা নাইলে তার বিশাল দুঃসাহস। সে চান্স নিতেছে যে ওই যারা জাহান্নামে এন্ড আপ করবে, আচ্ছা ঠিক আছে অল্প সময়, ইহুদিরা যেরকম বলছে যে আমরা থাকলেও খুবই অল্প সময় থাকবো জাহান্নামে। কোরআনে আসছে না এই কথা, সামান্য কিছুদিন থাকবো। তো আমরা তাদের মতো হয়ে যাবো, থাকলে 2-4 দিন থাকবো বা কিছুদিন থাকবো, কি হবে, আলটিমেটলি তো জান্নাতে যাবো। অনেক মুসলমান কিন্তু এই 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 করে, এই লজিক দেখায় যে এনজয় করে লই, আচ্ছা দেখা যাবে তখন কি হয়। আর হইলেও কি, আল্লাহ তো বলছেনই বা রসুল তো বলছেনই, মাস্টার সিট পরিমাণ ইমান যার ভিতর থাকবে সেও কখনো কখনো না কখনো জান্নাতে যাবে। সো যাবোই তো জান্নাতে, তো এখন মৌজ করে লো এখানে, এরকম বলে কিন্তু অনেক মানুষ। তারা হয়তো রিয়েল সেন্সে বিশ্বাসী না, হয়তো স্কেপটিক, অথবা হয়তো মুনাফিক, অথবা হয়তো কাফের। রিয়েল সেন্সে বিশ্বাসে মুখ দিতে এই কথা বাইরে পারে না। তো সেই দল কিভাবে চিনবেন, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস। ঠিক যেভাবে আমরা অনেক সময় বলি যে একজন স্কলার যে ঠিক, তার লেখা যে পড়বো, তার লেখা যে নিব, কিভাবে বুঝবো? এইখানে কিছুটা মেহনত আপনাদের করতে হবে, কিছুটা গ্রাউন্ড ওয়ার্ক করতে হবে। পড়ার ব্যাপারে আমি বলছি কিভাবে গ্রাউন্ড ওয়ার্ক করবেন, অনেকটাই বলছি আগে যারা জিজ্ঞেস করছেন। এখানেও বলবেন যে কিভাবে চিনবেন। এই প্রশ্নের উত্তর দিতে হলে আমাদেরকে উপরে উল্লেখিত হাদিস সমূহ এবং আয়াত সমূহ শরণাপন্ন হতে হবে। এই দল হচ্ছে নিশ্চিতভাবে সেই দল যেটা সুন্নাহর সাথে লেগে থাকবে। কিন্তু আপনি যে সুন্নাহর সাথে লেগে আছে কারা, তারা চিনবেন, আপনার তো জানতে হবে আগে সুন্নাহটা কি। এখানে বোধহয় পরে আসবে বোধহয় উদাহরণটা, এই লেখকই বলছেন যে পিকাসোর একটা পেন্টিং আমাকে যদি কেউ দেখায় বলে বলেন তো এটার দাম কত হবে, আমি হয়তো ফর স্টার্ট 500 টাকা দিয়ে শুরু করবো আর কি। আমি তো আর $8.3 মিলিয়ন বলবো না, তাই না? বা ভ্যানগগের একটা পেন্টিং আমি তো আর 8.3 মিলিয়ন পাউন্ড বলবো না। তো কেন বলবো না? বিকজ আই ডোন্ট নো এটার ভ্যালু কি। তো পিকাসোর অথবা ভ্যানগগের একটা একটা আর্ট, সেটার বুঝতে হলে সেটার উপর এক্সপার্ট হইতে হবে। একই ব্যাপার, সুন্নাহ কি সেটা জানতে হলে সুন্নাহ সম্বন্ধে জ্ঞান থাকতে হবে। নিজে নিজে মন গড়া ভাবে ভাবলেন যে এটা সুন্নাহ, আমাদের দেশে যেটা আছে, মানে অনেক জিনিসকে কিন্তু আমরা মন গড়া ভাবে সুন্নাহ মনে করি। যেটা আমি খুব কমনলি উদাহরণ দিয়ে থাকি, যে হাত মিলানো, যেটা আপনারা দেখবেন যে খুব বুজুর্গ শ্রেণীর মানুষরা হাত মিলাইতেছেন কেমনে, 2 হাত দিয়ে 2 হাত ধরে মুসাফা কইরা বুকে, পেটে, বুকে, তারপরে মাথায় লাগায় চুকচুক করতেছেন। এটাকে তারা মনে করতেছেন এটা সুন্নাহ ওয়ে অফ শেকিং হ্যান্ডস বা মুসাফা, which it is not. সুন্নাহ ওয়ে হচ্ছে করতলের সাথে করতল স্পর্শ করা, করতল দিয়ে করতল স্পর্শ করা, মুসাফা, যেটাকে আমরা ইংলিশ হ্যান্ডশেক বলি, সেটাই হচ্ছে আসলে সুন্নাহ। তো আমার সুন্নাহ পালন করতে হলে তো প্রাথমিকভাবে সুন্নাহ জানতে হবে, সুন্নাহ সম্বন্ধে জ্ঞান লাভ করতে হবে, তবে আমি কাউকে দেখে বুঝবো যে এ বা এরা সুন্নাহর উপরে আছে। এই জন্য আবার বলতেছি পড়াশোনা করা দরকার। এরপরে বলতেছেন এই দল হচ্ছে নিশ্চিতভাবে সেই দল যেটা সুন্নাহর সাথে লেগে থাকবে। তাহলে প্রথমে আপনি সুন্নাহ কি শিখবেন, পড়াশোনা করবেন, তারপরে মসজিদে গেলে, যেমন এখানে পুরুষ মানে মেজরিটি যেহেতু মহিলা, তারপরে ছেলেও আছেন কয়েকজন। আমাদের ভাইদের হয়তো সময় নাই জীবনে, এই জন্য তারা আসেন না, তাদের ওয়াইফরা আসেন, বা তাদের সময় আছে, আল্লাহ দিচ্ছেন আলহামদুলিল্লাহ। কিন্তু আমল তো যার যার তার তার, আখেরাতও কিন্তু সব ইন্ডিভিজুয়াল আখেরাত, জয়েন্ট কোনো আখেরাত নাই। যাই হোক, যারা মসজিদে যান ছেলেদের কথাই বলতেছি, আপনি যদি সুন্নাহ জানেন, আপনি একজন মানুষকে, আমি বলতেছেন তাকে জাজ করার জন্য, তাকে সমালোচনা করার জন্য, ছোট করে দেখার জন্য, তা না। আপনি দাঁড়ায় জাস্ট অবজার্ভ করলেই দেখবেন যে সে সুন্নাহর উপর আছে কিনা। তার মানে ড্রেস দিয়ে আপনি প্রথমে শুরু করবেন, খুব সিরিয়াসলি বুকে হাত রেখা রাফিল দিন করে নামাজ পড়তেছে, একটা জিন্সের ট্রাউজার পড়ছে, উপরে একটা টি শার্ট, সেজদায় গেলে তার শরীরের প্রতিটি রেখা বোঝা যাচ্ছে, আপনি বুঝতে হবে যে সে সুন্নাহর উপর নাই। অথবা খুব সিরিয়াসলি নামাজ পড়তেছে, তার পায়জামাটা টাকনোর নিচে ঝুলে আছে, সে সুন্নাহর উপর নাই। সে পা দুইটাকে 2 আঙ্গুল 4 আঙ্গুল ফাঁক করে দাঁড়াইছে, সে সুন্নাহর উপর নাই। সে পাশের মানুষ থেকে আধা হাত দূরে দাঁড়াইছে, সে সুন্নাহর উপর নাই। মানে আমি যে বাহ্যিকটা বলতেছি, ভিতরে বলতে রইলই,
সে সুন্নার উপর নাই। সে কান টাচ কইরা নিয়ত করতেছে, নিয়ত পড়তেছে, সে সুন্নার উপর নাই। সুন্নাতে কি আসছে? নিয়ত করতে হবে, পড়তে হবে না। সুন্নাতে কি আসছে? হাত দুইটা পামটা কেবলামুখী থাকবে, শোল্ডার হাইট পর্যন্ত উঠবে, আল্লাহু আকবার বলে আপনি তাকবীর তাহরিমা করবেন, রাকাত বাঁধা যেটাকে বলে, নামাজে ঢুকলেন, আপনি প্রবেশ করলেন। কান টাচ করে কোথায় আছে এরকম আপনি দেখবেন, অজু করার থেকে দেখবেন। মানে আপনি সুন্নাত জানলে আপনার চোখে পড়বে যে এই সুন্নার উপর নাই, এরা নাই। আমি দোষ ধরতে বলতেছি না, বাট আপনি মানে ব্যাপারটা আপনার কাছে স্পষ্ট হবে। বাহ্যিক গুলো বললাম শুধু, আর অনেক কিছু তো বাদ রয়েছেই। সালাতে দেখবেন আপনি জামাতে নামাজ পড়ার পরে হাত তুলে দোয়া করতেছে, সুন্নার উপর নাই সে। বিয়ের অনুষ্ঠানে দেখবেন মানে লম্বা দোয়া কইরা কাইন্দা কাইটা মানুষকে কান্দায় শেষ, শুধু এক লাইনের যে সুন্নাত দোয়াটা বিয়ের সেটাই পড়লো না। আমি একটা বিয়েতে একজন আমাকে, আমাদের অ্যাপার্টমেন্টের এক ভদ্রলোক ভক্তি শ্রদ্ধা করেন খুব, মানে আমার শালার বন্ধু, আমার শালার কাছ থেকে অ্যাপার্টমেন্ট কিনছেন, যাই হোক ভক্তি শ্রদ্ধা করেন। ওনার সাথে উনি বললেন তার মেয়ের বিয়ে সুন্নাহ অনুযায়ী হবে, মসজিদে গেলাম। মসজিদে হুজুর বিয়ের খুতবা দিলেন, কত দোয়া করলেন, লম্বা লম্বা দোয়া, মানুষজন আমিন আমিন বলতে বলতে শেষই হয় না দোয়া, এক্সেপ্ট এক লাইনের যে সুন্নাহ দোয়া, যেটা আর কি সুন্নাহ দোয়া বিয়ের, সেটা ছাড়া। তার মানে আপনি কি বুঝলেন? সুন্নাহর উপর নাই। সুতরাং সুন্নাহ জানলে আপনি আরেকটা বিয়ের অনুষ্ঠানে গিয়ে জানতেন যে এই বিয়েটা সুন্নাহ মোতাবেক হইল। সুতরাং আপনার একটা জ্ঞান থাকতে হবে এটা বোঝার জন্য। এরপরে বলতেন তাহলে সেই নাজাতপ্রাপ্ত দল তাইফা মানসুরা, বললাম যেটা, সরি ফিরকাতুন নাজিয়া, একই কথা আমরা আগে শিখে আসছি। আহলুস সুন্নাহ ওয়াল জামা, বারবার আমরা টার্মটা ইউজ করছি আগে, আবারও করতেছি, হচ্ছে সেই জামাত, সেই সমষ্টি, সেই জনসমষ্টি যারা কোনো দল না, কিন্তু জনসমষ্টি হিসাবে দল বলবো আমরা যদি বলি, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের আকীদা মানহাজ বা পথ পন্থার উপর আছে, তারা এই দলের ডিফারেন্ট বা এই সমষ্টির জনসমষ্টির ডিফারেন্ট ডিফারেন্ট নাম আছে। আহলুস সুন্নাহ ওয়াল জামা হচ্ছে একটা নাম, আহলুল হাদিস, আহলে হাদিস না, কিন্তু আবারও বলতেছি আহলুল হাদিস, নট আহলে হাদিস। আহলুল হাদিস হচ্ছে একটা নাম, আহলুল আসার হচ্ছে একটা নাম, তাইফা মানসুরা হচ্ছে একটা নাম, ফিরকাতুন নাজিয়া হচ্ছে একটা নাম। সবকটার একটাই মিনিং, যে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে আসছিলেন বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা রেখে গেছেন, বা আল্লাহ রাসূল এবং সাহাবীরা যে পথ পন্থার উপর ছিলেন সেটার উপর যারা প্রতিষ্ঠিত আছে, তাহলে নাজাতপ্রাপ্ত দল ফিরকাতুন নাজিয়া, সেই নাজাতপ্রাপ্ত দল এবং সেই দল যেটা অব্যাহতভাবে বিজয়ী হতে থাকবে, তাইফা মানসুরা, দুইটা টার্ম আমি বলছি, দুইটা ওনারা বাংলায় বললেন আর কি। সেটা যারা স্থির ও অবিচল ভাবে সুন্নাহ ও আল্লাহ রাসূলের হাদিস আঁকড়ে থাকবে, তাদের দল ছাড়া অন্য কিছু হতে পারে না, বা অন্য কোনটা হতে পারে না। ঠিক আছে? সুন্নাহ ছাড়া এটা হওয়ার কোন রাস্তা নাই। আর এটা না হইতে পারলে, অন্তত চেষ্টা করতে পারি আমরা, না হইতে পারলে আমরা জাহান্নামে এন্ড আপ করার কঠিন সম্ভাবনার সম্মুখে থাকব। নাজাতপ্রাপ্ত দল ফিরকাতুন নাজিয়া সংক্রান্ত হাদিস লিপিবদ্ধ করার পরে আর তিরমিজি লিপিবদ্ধ করেন, যে তিরমিজি আপনারা জানেন সিয়াসিত্তা যেটাকে আমাদের দেশে বলা হয়, তার একটা কিতাব। তিরমিজি লিপিবদ্ধ করেন যে আলী ইবন মাদিনী বুখারীর শিক্ষক ছিলেন, তার কথা বলতেছেন। তিনি বলছেন, তার কথা উদ্ধৃত করছেন। কে উদ্ধৃত করছেন? তিরমিজি। তারা হচ্ছে হাদিস, যারা হাদিস অনুসরণ করে এবং হাদিসের সাথে লেগে থাকে, ব্র্যাকেটে আহলুল হাদিস, নট আহলে হাদিস, আবারও বলতেছি। ইমাম আহমদ বলেন, তারা যদি হাদিসের লোকই না হয়ে থাকে, তবে আমার ধারণা নেই তারা কারা। নাজাতপ্রাপ্ত দল ফিরকাতুন নাজিয়া বা বিজয়ী দল তাইফা মানসুরা, তারা যদি হাদিসের লোকই না হয়, অর্থাৎ যারা হাদিস নিয়ে গবেষণা করে, হাদিস মানে হাদিস অনুযায়ী জীবনযাপন করে, অর্থাৎ সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করে, তারা যদি না হয় তাহলে তারা কারা আমার জানা নেই। কে বলতেছেন? ইমাম আহমদ বিন হাম্বল। এখানে একটু ডিসক্লেমার আছে,
আহলাল হাদিস বা হাদিসের লোকজন, এই অভিব্যক্তির অর্থ হচ্ছে ওই সমস্ত লোকজন যারা সুন্নাহ, হাদিস এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হিদায়া নিয়ে এসেছিলেন এবং যা তিনি তার সাহাবীদের কাছে রেখে গেছেন সেসব সম্বন্ধে জ্ঞান অর্জন করে এবং সেগুলো প্রয়োগ করে। দুইটা জিনিস, একটা হলো জ্ঞান অর্জন করা, একটা হচ্ছে প্রয়োগ করা। জ্ঞান অর্জন করলাম এইভাবে মুসাফা করতে হয়, প্রয়োগ করলাম। জ্ঞান অর্জন করলাম এইভাবে সালাতে দাঁড়াইতে হয়, প্রয়োগ করলাম। জ্ঞান অর্জন করলাম এভাবে অজু করতে হয়, ঘাড় মোছে করতে হয় না, প্রয়োগ করলাম। তাই না? জানবো এবং প্রয়োগ করব। এরপর একটা ডিসক্লেমার আছে, এই বইয়ে আছে, যেটা মানে এই বাংলা ভার্সনটাতে আছে। এখানে একটা কথা উল্লেখ না করলেই নয়, উপরে ব্যবহৃত আহলুল হাদিস অভিব্যক্তিকে আমরা যেন জেনেরিক সেন্সে বুঝি। জেনেরিক সেন্স কথাটা কি? প্যারাসিটামল, নাপা, নাপা হচ্ছে এটার ব্র্যান্ড নেম, বা প্যানাডল হচ্ছে এটার ব্র্যান্ড নেম, ধরেন কথার কথা, আমি শিওর না, বাট মনে হয় তাই। প্যারাসিটামল হচ্ছে এটার জেনেরিক নেম। আসল বস্তুটা প্যারাসিটামল, মার্কেট করতে গিয়ে এক একজন এক একটা নাম দিতেছে। জেনেরিক সেন্স বলতে আমি সেটা বুঝাইছি, মানে মূল কথাটা, মূল ব্যাপারটা। এই অভিব্যক্তি থেকে আমরা যেন কিছুতেই কোন ফেরকাবন্দি, সেক্ট বা কাল্ট না বুঝি। ফেরকাবন্দি, সেক্ট বা কাল্ট না বুঝি। যখনই আপনি একটা নাম দিলেন, এই আন্দোলন, এই জমিয়তে, এইটা ওইটা, বা আছে কত ধরনের নাম আছে, সেরকম নাম যখন দিলেন বা একটা ফ্র্যাকশন করলেন বা একটা করলেন, উদাহরণস্বরূপ বাংলাদেশে আহলে হাদিস বলতে যে জনগোষ্ঠী রয়েছেন তাদের মাঝে অন্তত 8টা বিভক্তি বা ফেরকা রয়েছে। এটা হচ্ছে তখনকার কথা যখন এই বই লেখা হয়েছে 2011 সালে। এখন তাদের ভিতর আনফরচুনেটলি 13টার বেশি ভাগ আছে, এবং এমন ভাগ আছে যে এক ভাগ আরেক ভাগের সাথে বসেন না, একই মজলিসে বা একই প্রোগ্রামে বসেন না। আগে জিজ্ঞেস করেন কে কে আসবে, অমুক আসবে, তাহলে তো আমি যাব না এখানে, এটা আমি নিজে জানি, ফার্স্ট হ্যান্ড সাক্ষী আমি, অমুক আসলে আমি যাব না, এরকম ভাগ আছে। সেইগুলার একটা আমরা হব না। এখন কেউ যদি মনে করেন যে আহলুল হাদিস আর আহলুস সুন্নাহ জামার অন্তর্ভুক্ত হতে হলে আমাদের আমাদের যে কারো এদের কোনো একটির অন্তর্ভুক্ত হতেই হবে, মানে এই 14টার একটা বা 13টার একটা, we should belong to one of those, এটা যদি কেউ মনে করে, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? আরেকটা নতুন দল বা ফিরকা তৈরি হলো, তাই না? তাইলে কি হলো? আল্লাহ রাসূল যে বলছেন একটা এবং একটা, তার বাইরে চলে গেলাম, কিন্তু আরেকটা নতুন কিছু আবিষ্কার করলাম আমরা। ইবনে তাইমিয়ার একটা পড়বো আমরা, কয়টা বাচ্চা দেখি আমরা, আমাদের সময় খুব বেশি নাই, প্রাইমারির সময় 3 মিনিট আছে, ইনশাল্লাহ 3 মিনিটে হয়ে যাবে এই একটা উদ্ধৃতি আস্তার, অথবা আমরা নেক্সট সেশনেও পড়তে পারি তাড়াহুড়া না করে। আমরা তাহলে নেক্সট সেশনে পড়ি 3 মিনিটের জন্য। আমরা ইবনে তাইমিয়ার বক্তব্যটা আপনার শুরু হওয়ার পরে বেশ খানিকটা আবার আর কি, মানে একটা অংশ শেষ করে আবার 8টা অংশ গেছেন, এবং এখানে কনসেন্ট্রেশনের ব্যাপার আছে। আমি যেটা বলি আপনাদেরকে, প্রায় বলছি, আগেও বলি, যে কোনো হালাকা, যে কোনো আয়োজন থেকে যদি আপনি উপকৃত হইতে চান, তাহলে দুইটা ব্যাপার। একটা হলো প্রেজেন্স অফ মাইন্ড, আপনি এখানে থাকবেন, হালাকায় আসছেন, হালাকায় আপনার মনটা থাকবে, আপনার চিত্তটা এখানে থাকবে, আপনার মনটা ঘুরে বেড়াবে না, ওই গাড়িটা তো ওইখানে দেওয়া দরকার ছিল, কার ওয়াশে দেই নাই, অথবা গেটের তালাটা লাগে না, এটা রিপেয়ার করা, এসব থাকবে না, মানে নাও এন্ড হিয়ার থাকবে না, এখানে প্রেজেন্স অফ মাইন্ড। আরেকটা হচ্ছে কনসিস্টেন্স, লেগে থাকবে না আয়োজনের সাথে, যদি মনে করেন সেটা উপকারী। আর উপকারী না হলে, ইফ ইউ হ্যাভ বেটার থিংস টু ডু, আপনি বসেন না এখানে, কিন্তু বসলে সিরিয়াসলি শুনবেন, সিরিয়াসলি নিবেন, সিরিয়াসলি ভাববেন, ইনশাআল্লাহ। আমরা আমাদের আজকের আয়োজন এখানে শেষ করে দেব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যা শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন যে ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।